করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তুষারকান্তি তালুকদার। প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আগামী 2রা মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ভাসিয়া নদীর পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠন করা হবে। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। হাবের সংক্রমণ রোধে আজ থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট বিভাগে হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,25,150 জন শিশু। সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে 68,550 জন শিশুকে 1 ডোজ এমআর টিকা প্রদান করা হবে। সিলেট হাম ও রুবেলার টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। সভায় জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী সিলেট জেলায় 4,65,354 জন, মৌলভীবাজারে 2,10,186 জন, হবিগঞ্জে 3,33,941 জন এবং সুনামগঞ্জেও হামরুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের এমআর টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে। জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার 6 মাস থেকে 5 বছর বয়সী 3,35,345 জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলা শহরে সুনামগঞ্জ সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, পৌরসভার ওয়ার্ড ভিত্তিক টিকা কেন্দ্র, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি জেলার সব উপজেলায় একযোগে টিকাদান চলবে। এছাড়া সিলেট বিভাগে হামরুবেলা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগে নেওয়া প্রস্তুতি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। সকল উপজেলা ও জেলা সদর হাসপাতালে আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার পিআইসিইউ চালু রয়েছে। হামরুবেলা জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। সিলেট স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নুরে আলম শামীমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভাগীয় পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল নগর ভবনে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ থেকে সিলেটে শুরু হচ্ছে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন শতভাগ সফল করে সিলেটের প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আজ থেকে কাজ করা হচ্ছে। সভায় জানানো হয়, আজ থেকে সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশন এলাকাতেও জাতীয় হামরুবেলা ক্যাম্পেইন 2026 শুরু হবে। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর কম বয়সী সকল শিশুকে 1 ডোজ করে এমআর হামরুবেলা টিকা প্রদান করা হবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট 68,540 জন শিশুকে এ টিকা দেওয়া হবে। এ সময় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদে সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন হাওর অঞ্চলের উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে জোর দাবি জানিয়েছেন। গতকাল সংসদে তিনি সুনামগঞ্জ ধান ও মাছের দেশ হলেও এখানে বিনিয়োগ কম বলে জানান। জেলায় হাওর উন্নয়ন বোর্ড পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি। এ সময় তিনি বিভিন্ন সড়কের উন্নয়ন, দোয়ারাবাজারে সুরমা নদীর উপর সেতু নির্মাণ, ছাতকে সুপেয় পানির ব্যবস্থা চালু এবং দক্ষিণ ছাতকে নতুন উপজেলা ঘোষণার দাবিও জানান তিনি। এছাড়াও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা এবং ছাতক, দোরাবাজার সহ বিভিন্ন হাসপাতালের মান উন্নয়নের জোর দাবি জানান তিনি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত নতুন দাম গতকাল থেকে কার্যকৃত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখতে মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত 31শে মার্চ জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পূর্বের মতো এপ্রিল মাসেও একই রাখা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম 100 টাকা, কেরোসিনের দাম 112 টাকা, পেট্রোল 116 টাকা রাখা হয়, আর অকটেনের দাম করা হয়েছিল প্রতি লিটার 120 টাকা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হয়ে যেতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নং বন্য হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।